বাংলাদেশের রাজধানী শহর ঢাকা প্রতিদিন লাখো মানুষ এই শহরে জীবিকার তাগিদে প্রবেশ করছে। প্রতিদিন উচ্চ শিক্ষার আশায় শিক্ষার্থীরা আসছে এই শহরে। উন্নত চিকিৎসার আশায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন ছুটে আসছে ঢাকা শহরে। এই ঢাকা শহরে আমরা জীবিকার তাগিদে প্রত্যেক দিন সকালে উঠে ঘর থেকে বের হই, আবার রাতে আমরা ঘরে ফিরে আসি। এই শহর আমার, আপনার, আমাদের সকলের জন্য কতটা নিরাপদ? আমরা কি নিরাপত্তার মধ্যে আছি নাকি নিরাপত্তাহীনতায় ভুগছি? আজকে রাজধানী ফার্মগেটে মেট্রো রেলের রাবার প্যাড পরে একজন পথচারীর মৃত্যু হয়েছে। এরপরে হয়তো এদেশের সুশীল সমাজ টকশুতে বসে নানা কথাই বা বলবেন, তদন্ত কমিটি হবে, কিন্তু এই পরিবার যারা তাদের পরিবারের একজন স্বজন হারিয়েছে তাদের কি হবে এটা কেউ কি হয়তো ভেবে দেখেছেন? শুধু এই ব্যক্তিটা নয়, প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে এই শহরে আমরা চলাফেরা করছি। আমি জাস্ট আমার নিজের একটু অভিজ্ঞতা শেয়ার করছি। আজকে থেকে প্রায় 15 দিন আগের কথা, আমি ভিডিওটা রেকর্ড করে রেখেছি, কিন্তু সময়ের কারণে আপনাদেরকে দেখানো হয় নাই। আমার অফিস রাজধানী অভিজাত এলাকায়, যেখানে প্রতিদিন হাজার হাজার অফিসগামী মানুষ যেই পথ দিয়ে চলাচল করে, এই পথের পাশে একটি কনস্ট্রাকশনের কাজ চলছিল। ঢাকা শহরে যেদিকে চোখ দিয়ে আমরা দেখি, চতুর্দিকে শুধু কনস্ট্রাকশনের কাজ চলছে। আকাশ ছোঁয়ার প্রতিযোগিতায় বড় বড় কনস্ট্রাকশনের কাজগুলো হচ্ছে। কিন্তু এই কনস্ট্রাকশনের কাজগুলো যে হচ্ছে রাস্তার পাশে, পথচারীদের জন্য কতটা নিরাপদ? এই বিল্ডিং এর কাজগুলো করার জন্য কি সেফগার্ড ব্যবহার করছে কিনা আমরা কি একবার ভেবে দেখেছি? আমি যে কথাটা বলছিলাম, আমাদের অফিসগামী যে আমরা যে রাস্তার পাশে একটি বড় কনস্ট্রাকশন কোম্পানি, তাদের কনস্ট্রাকশনের কাজ চলছে। অফিস থেকে ফিরছিলাম রাতে 8টা বাজে, তখন দেখলাম যে লোকজনের হঠাৎ করে খুব জটলা। কাছে গিয়ে দেখলাম এক লোকের হাতের মধ্যে কনস্ট্রাকশনের কাজ থেকে একটি রড এসে ওনার হাতে পড়েছে। আমি সাথে সাথে আমার মোবাইলটা খুলে ভিডিও রেকর্ড অন করলাম। লোকটা বললো, প্লিজ মাফ করবেন, আমি এই বিষয়ে কথা বলতে চাচ্ছি না, কারণ হচ্ছে যারা কনস্ট্রাকশনের কাজগুলো করছে তারা অনেক বেশি ক্ষমতাধর। তাহলে আমরা কি সকলের কাছে জিম্মি? আমাদের সরকার, আমাদের ব্যবসায়ী, আমাদের কনস্ট্রাকশন কোম্পানি, আমরা কার কাছে কথা বলবো? আমরা সকলের কাছে যদি জিম্মি হই, প্রত্যেকে যদি তাদের কাজ এভাবে ওপেন করে রাখে যেখানে জনগণের কোনো নিরাপত্তা নেই। আমরা সরকারকে বলবো, আমরা রাজস্ব দিচ্ছি, আমরা ট্যাক্স দিচ্ছি, আমাদের ট্যাক্সের টাকাই তো সরকার চলছে, তাহলে আমাদের কেন নিরাপত্তা নেই এই শহরে? এই শহর আমার, আপনার, আমাদের সকলের, পুরো দেশবাসীর রাজধানী ঢাকা। এই ঢাকা শহরে কেন আমরা অনিরাপদ থাকবো? কেন এইভাবে কনস্ট্রাকশনের কাজ চলবে যেখানে সেফগার্ড ইউজ করা হবে না? যেখানে মেট্রো রেল, যেখানে সরকারি একটি স্থাপনা, এই স্থাপনা থেকে রাবার প্যাক পরে সাধারণ পথচারীর মৃত্যু হবে, এগুলার দায়ভার কেন হবে? কে নিবে এসবের দায়ভার? আমরা দাবি করবে সরকারের কাছে, এখন থেকে আর যেন একটি পথচারীর প্রাণ ওই রাস্তায় না ঝরে। সরকারের দ্রুত পদক্ষেপ চাই, এবং এই বিষয়গুলো কনস্ট্রাকশনের কাজ থেকে শুরু করে প্রত্যেকটা কাজের ক্ষেত্রে যেন সেফগার্ড